সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনালস্থ বিআরডিবি বিভাগীয় কার্যালয় এবং পাবলিক লাইব্রেরি মাঠে বিআরডিবি আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এরপর রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় আঞ্চলিক বৈষম্য নিরসন সহ প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। কৃষি থেকে শুরু করে আমাদের নারী উদ্যোক্তা থেকে শুরু করে ছাত্রছাত্রীর পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে সকল দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের এই কৃষকরা যেন সময় মতো তাদের কৃষির ন্যায্য তাদের উপকরণের ন্যায্য মূল্য যেন পায়, এ ব্যাপারে আপনাদের দৃষ্টি রাখবেন। রংপুর পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আমাদের সিটি কর্পোরেশন আমাদের এলাকার আমাদের সকল অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে আপনার সহযোগিতা কামনা করছি। এই আইন শৃঙ্খলা সুন্দর থাকলে দেশের ভিতরে বাইরের যে বিনিয়োগ আকৃষ্ট হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সবাই। বিআরডিবি তার কর্মী বাহিনী নিয়ে নিরলসভাবে প্রত্যন্ত এলাকায় দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সুন্দর পরিকল্পনা রয়েছে, তিনি কার্যক্রম শুরু করেছেন। আমি মনে করি সেই সুন্দর কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হবে আঞ্চলিক বৈষম্যের অবসান। অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন সহ বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। যে রংপুর রাষ্ট্রের এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব অর্থাৎ কৃষি কেন্দ্র করতে চান এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি, আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, কিন্তু আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং বলি, এই মার্কেটিংটাকে আমাদেরকে ভালো করে করতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, গাছের চারা এবং কিশোরীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।